আজকে তোমাদের জন্য আমি মাছের ডিমের কারি নিয়ে চলে এসেছি বন্ধুরা। তোমরা কে কে মাছের ডিমের কারি খেতে ভালোবাসো বলো দেখি আমাকে কমেন্ট বক্সে। আর দেখো, আমি বাজার থেকে 250 গ্রামের মতন মাছের ডিম কিনে নিয়ে চলে এসেছি বন্ধুরা। আর এইভাবে ভালো করে আগে মেখে নিয়ে তারপর বেসনের বদলে তোমরা মুসুরির ডাল বাটাও ইউজ করতে পারো, তবে আমি বেসন আর সামান্য লবণ অ্যাড করে এটিকে ছাঁকা তেলে খুব সুন্দর করে ভেজে নেব। একবারেই ভেজে নেব, আমি বড়ার আকারে দেবো না। এইভাবে তোমরা বাড়িতে করবে, দেখবে খুব সুন্দর লাগবে খেতে। তো দেখো, আমি খুব সুন্দর করে এটিকে ভেজে নিচ্ছি। তেলগুলো বড়াগুলো ফুলেও উঠেছে। আর এইবার আমি কড়াইয়ে কাঁচা পেঁয়াজ কুচি আর আর আলু ডুম করে কাটা, কাঁচা লঙ্কা চেরা আর লবণ হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। আর এইবার আদা জিরা লঙ্কা বাটা আর একটু সামান্য পরিমাণে জল দিয়ে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এমনি লাল লঙ্কার গুঁড়ো আর একটু সামান্য পরিমাণে হলুদ মিশিয়ে খুব সুন্দর করে কষিয়ে নেব। এই দিকে দেখো, আমি ডিমটিকে স্লাইস করে কেটে নিচ্ছি। তোমাদের যার যেরকম পছন্দ হবে সেই রকম করে তোমরা কেটে নিতে পারো। এইবার দেখো, মশলাটা কষানো হতেই আমি গরম জল অ্যাড করে দিলাম। আর এইবার আমি ডিমগুলোকে ছেড়ে দিব। ঝোলটা দেখো ফুটে গিয়েছে আর ডিমগুলো খুব সুন্দর করে সিদ্ধ হয়ে যাবে। এবার আমি ঢেকে দিলাম 2 মিনিটের জন্য। 2 মিনিট পরে ঢাকনা খুলতেই দেখো খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে আর খুব সুন্দর টেক্সচার তৈরি হয়েছে। এবার আমি ঘি গরম মশলা দিয়ে তরকারিটাকে নামিয়ে দেব। তোমরা গরম গরম ভাতের সাথে পরিবেশন করবে আর আমাকে অবশ্যই জানাবে কিন্তু কেমন